আলাইকুম। আমি এই মুহূর্তে আছি ঝালকাঠি জেলার কাঠালী উপজেলার ৬৮ নং পূর্ব সিটকি সরকারি প্রাথমিক বিদ্যালয়, অর্থাৎ আওরাবনী ইউনিয়নে এই বিদ্যালয়টি রয়েছে। এই অত্র বিদ্যালয়টি খুবই একটি ভালো বিদ্যালয়। আমার জানা মতে এই বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা রয়েছে 225 জন। আমরা দুইটি অভিযোগের ভিত্তিতে এসেছি। একটি অভিযোগ হচ্ছে এই অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সে ঠিক মতো স্কুলে আসে না। দ্বিতীয় অভিযোগ হচ্ছে এখনও শেখ হাসিনার ছবি বিদ্যালয়ের গায়ে লটকানো রয়েছে। তৃতীয় অভিযোগটা হচ্ছে এই স্কুলের 225 জন ছাত্রছাত্রী কেউ উপবৃত্তি পায় না। এটা প্রধান শিক্ষকের গাফিলতির কারণে পায় না। এটা ছাত্রছাত্রীর অভিযোগ, ছাত্র অভিভাবকদের অভিযোগ। এই কথার ভিত্তিতে আমরা এই অত্র বিদ্যালয়ে এসেছি। এখন আমরা সরাসরি কথা বলবো অত্র ইউনিয়নের ইউপি সদস্যের সাথে আমরা কথা বলবো, জুয়েল মেম্বার সাথে কথা বলবো যে আসলে বিষয়টা কি, এই যে অভিযোগগুলো পাবলিক আমাদের সাথে করেছে এবং এই বিষয়ে আপনার আসলে কি বলতে চান আপনি? যেহেতু আমিও জানি, প্রায় 6 মাস আগে থেকেই জানি। জানার পর ওনাকে একদিন জিজ্ঞেস করছি, উনি এটার কোনো গুরুত্ব দেয় না, বলছে এটা অফিসিয়ালি সমস্যা, আমি কোনো সমস্যা নেই। আমি যতটুকু জানছি যে উনি ঠিকমতো কাগজপত্রগুলো জমা দেন, এটা ওনার গাফিলতি এক, এবং উনি যথেষ্ট স্বেচ্ছাচারিতা করে, ইভেন টিচারদের সাথেও করে। টিচাররা যেহেতু তাদের কলিগ, তারা বলে না, করলেও সেটা বলে না, কিন্তু আমরা বাইরে টের পাই। এবং উনি একটা গ্রুপিং সৃষ্টি করছে যাতে এই স্কুলের একটা সুনাম ছিল, এই স্কুলের সেই সুনামটা এখন অক্ষুণ্ণ হইতেছে। এবং ওনার যে কথাবার্তা, মানে ওনার যে আচরণে, উনি এই প্রধানমন্ত্রীর ছবি এখন লটকানো যে বিষয়টা, এটা বললে উনি অগ্রাহ্য করেন। উনি বলে স্কুলের ব্যাপার, এটা আমার ব্যাপার, আমি বুঝবো, এই ধরনের। আর এখন তো কমিটি নেই, আমার বাবা এই কমিটির সভাপতি ছিল এক সময়, আমার দাদা ছিল, আমার দাদিও ছিল, আমার এক চাচাও ছিল। তো আমরা এই জন্য আসি না। আর এই এলাকার কিছু লোকের সাথে আবার যোগাযোগ আছে, যারা ওই চিন্তা করে যে একটা অনুষ্ঠান করলে ওই হের মতো করে হে করে, এই যে কারে দাওয়াত দেওয়া লাগে। এবং কি বিএনপি সভাপতি আছে গফুর শেখ, তারেও কোনো সময় দাওয়াত দেয় না। এটা হে অভিযোগ করছে। ভাই আমি কি বলবো, এটা তো আপনারাই বলতে পারেন, যেহেতু সভাপতি হিসেবে আপনি দাওয়াত পান, উনি সেটাও করেন। এই ধরনের ওনার অনেক আছে। আপনি যেটা বলতে চাইছেন যে এই ধরনের স্বেচ্ছাচারিতার অভিযোগ রাইট নাকি? রাইট, 100% রাইট। শুধু রাইট, আমি যে অভিযোগের ভিত্তিতে এখানে এসেছি, আসলে অভিযোগ 200 ছাত্রছাত্রীতে উপবৃত্তি পায় না, বরংস বলার পর উনি গ্রাহ্য করে না। গার্ডিয়ান অভিভাবকও ডাকি উনি বলবে না যে এইটা ভুল হয়েছে বা এই কারণে হইতেছে না, সেটাও উনি কোনোদিন করেন না। দর্শক, আমরা এখন কথা বলবো কোমলমতি শিশুদের সাথে। কারণ 225 জন কোমলমতি শিশুরা লেখাপড়া করে এই অত্র বিদ্যালয়ে। যে এই শিশুরা আপনার উপবৃত্তি না পাওয়ার কারণটা কি? এবং আসলে ওই ছাত্রছাত্রীদের অভিযোগটা হচ্ছে এই আপনাদের শিক্ষকের গাফিলতির কারণে আপনার উপবৃত্তি পাইতেছে না। আপনি এই বিষয়টা কীভাবে দেখছেন? আসলে বিষয়টা হচ্ছে কি, এই উপবৃত্তির দায়িত্বটা থাকে প্রধান শিক্ষক। জি, উনি কিভাবে কি করছে তো আমরা বলতে পারি না। আমাদের যেভাবে বলছে যে দেশালাম হয় না, এই এখন এতে কাগজ পুষাইছে কিনা বা পুষাইছে এটা সম্বন্ধে তো আমাদের কাগজ পৌঁছাইছে অফিসে ত্রুটি হয়েছে না। আচ্ছা, আপনার এই প্রধান শিক্ষক এখন অনুপস্থিত। হ্যাঁ, অনুপস্থিত থাকার কারণটা কি? আজকের সকালে আসছে, উনি ওই তথ্য দিতে গেছেন অফিসে। প্রধান শিক্ষকের ওই যে উনি উপজেলায় তথ্য দেওয়ার জন্য গেছেন অফিসিয়াল কাজে। হ্যাঁ, অফিসিয়াল কাজে তথ্য দিতে আপনার কাছে এটা বলে গেছে যে অফিসিয়াল কাজে না? আচ্ছা, ঠিক আছে। আপনার বিদ্যালয়ে এখনো যে আপনার ওই যে শেখ হাসিনার ছবি লটকানো, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? এটা প্রধান শিক্ষক বলতে পারে, আমরা তো তার অধীনস্থ। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ খলিলুর রহমান। আপনি অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক না, সিনিয়র সহকারী শিক্ষক না? সহকারী শিক্ষক। আপনারা তো একটু দেখভালের দায়িত্ব আছে না? এই ছাত্ররা কেন উপবৃত্তি পেল না, স্কুলে ঠিকমতো প্রধান শিক্ষক আসে না, এই যে স্কুলে শেখ হাসিনার ছবি লটকানো, বিষয়টা আপনারা তো দেখভালের দায়িত্ব আছে। অফিসিয়ালি কাজবাজের দায়িত্বে প্রধান শিক্ষকই থাকে, সহকারীরা মাত্র ওই ক্লাসে আসার যাওয়া আর টিচিং দেওয়া। ধন্যবাদ আপনাকে। এছাড়া আর কোনো সুযোগ থাকে না।